হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা স্পেশাল ভ্লগ নিয়ে আসলাম। আর স্পেশাল ভ্লগের কিছুটা ঝলক হয়তো আপনারা শুরুতেই দেখে ফেলছেন, তাই আর ভনিদা না করে সরাসরি বলে দিচ্ছি, আমরা আজকে আসলাম বরবাদের স্পেশাল স্ক্রিনিং দেখতে। আর এই ব্যাপারটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ মেগাস্টার সাকিব খানও আজকে এখানেই সিনেমা দেখবে। প্রোগ্রাম শুরু হওয়ার 30 মিনিট পরে আমরা ভেন্যুতে পৌঁছাই। আর এই ব্যাপারটার জন্যই আমরা একটু দৌড়ায় দৌড়ায় ভেতরে ঢুকতেছিলাম, বিশেষ করে আমি, কারণ আমার এক্সাইটমেন্ট কোনোভাবেই কমতেছে না। ইমেল ভাই এত জোরে জোরে হাঁটি, ইমেল ভাইয়ের সাথে আমি হাইটা পারবো না। রাফাত ভাই একটু পেছনে পড়ে গেছে, তাই আবার দাঁড়ালাম ভাইয়াকে একসাথে নিয়ে যাওয়ার জন্য। ঢুকতে না ঢুকতে শুনলাম যে সাকিব ভাই চলে আসছে, তো এই জন্য আর একটু তাড়াহুড়া করে যাচ্ছিলাম। দেখি উপরে যায় কে কে আছে। ভেতরে ঢুকেই দেখি মেহেদী হাসান, হৃদয় ভাইয়া, সাকিব ভাইয়া সবাই দাঁড়ায় আছে। এখানে ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউতে কেউ কোনো কথা শুনতেছে না। চিৎকার চেঁচামেচি থামানোর জন্য এই যে সাকিব ভাইয়া সবাইকে থামাইলো। এরপর সাকিব ভাইয়া এক এক করে সমস্ত সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিল। আমার কাছে যেটা খুবই ভালো লাগতেছিল, কারণ যে যা প্রশ্ন করতেছে সাকিব ভাইয়া প্রত্যেকটা প্রশ্নের ঠিকঠাক ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছে। এর মধ্যে শেষ হয়ে গেল ইন্টারভিউ, আর আমরা চলে আসলাম হলের মধ্যে। এই হলের ভেতরে যেহেতু কোনো সিট নাই, আমাদের ইমেল ভাইয়া বলতেছিল যে চল তাহলে অন্য কোনো হলে ঢুকি, আর ভাইয়ার সাথে চলে গেলাম 1 নাম্বার হলে। 1 নাম্বার হলটা বরাদ্দ ছিল সাংবাদিক ভাইয়াদের জন্য। তারপর 1 নাম্বার হলে ঢোকার পরে কখন যে বরবাদের দুনিয়া হারাই গেলাম নিজেও বুঝতে পারি নাই। ততক্ষণে সিনেমা পুরোপুরি শেষ, আমি ভিডিও করার কথা ভুলাই গেছি। একদম লাস্ট মোমেন্টে এসে মনে হইলো আল্লাহ, কিছুই তো ক্যাপচার করলাম না, তাহলে আমি ভ্লগে দেখাবো কি। এর মধ্যে ঘোষণা আসলো যে সাকিব ভাইয়া আসতেছে। তো মোটামুটি সবাই তখন সাকিব ভাইয়ার জন্য ক্যামেরা ট্যামেরা একেবারে রেডি টেডি করে নিয়ে তারপর সিনেমা দেখতে বসলো, কারণ সাকিব ভাইয়ার ইন্টারভিউ কভার করাটা সবার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন সবার চোখ স্ক্রিনের দিকে, কারণ এই মোমেন্টের এই ব্যাপারটা সবাইকে এতটাই টাচ করছে যা বলার মতো না। কেউ ভাবতেও পারে নাই, যারা কখনো বরবাদ দেখে নাই বা এখনও যারা বরবাদ দেখেন নাই, আপনারা শেষ মুহূর্তে যখন বরবাদের এই পজিশনটাতে আসবেন, পুরো সিনেমাটা যদি আপনি এক বসায় এক মনোযোগে যদি দেখতে পারেন, কোনো দিকে কোনো মনোযোগ না দিয়ে, তাহলে এই মুহূর্তে আসার পরে আপনার চোখ ভিজে যাবে, এটা কনফার্ম। আর এই জিনিসটাই আমি রিয়েলাইজ করতেছিলাম যখন একদম ফ্রন্টে বসে আমি সবার দিকে খেয়াল করতেছিলাম। আমার হয়তো আমি আপনাদের সবার চোখ দেখাইতে পারবো না, কিন্তু ভেতরের যে এত পরিমাণ চিৎকার, এত পরিমাণ সবার কথাবার্তা চলতেছিল, সবার আফসোস, মনে হচ্ছিল যে হয়তো এটাই বাস্তব। এটাই আসলে একটা সিনেমার সব থেকে বড় পাওয়ার, যে সবাইকে বাস্তবতার ভেতরে ঢুকায় দেয়া। এর মধ্যে ফাইনালি খবর চলে আসলো যে সাকিব ভাইয়া আসতেছে। তো এর মধ্যে লাইটটাও জ্বালাই দেওয়া হলো, আর আমি চলে গেলাম একদম গেটের সামনে, যে দিক দিয়ে সাকিব ভাইয়া এই যে ঢুকতেছে দেখেন। আমি কখনো এইভাবে করে কারোর সাথে ছবি তোলার জন্য কখনো দাঁড়াই নাই, বাট সে যেহেতু সাকিব খান আমাদের মেগা স্টার, তাই তার সাথে একটা ছবি তোলার জন্য এইটুকু তো কষ্ট করাই যাইতে পারে। তো তার মধ্যেই দেখা হইলো পুলিশ নাজমুল ভাইয়ের সাথে। নাজমুল ভাই বলতেছে আপনি ছবি তোলার জন্য এখানে দাঁড়ায় আছেন, ব্যাপারটা কেমন হইলো? আমি বললাম ভাই মেগা স্টার বলে কথা, তার সাথে তো একটা ছবি বা ভিডিও থাকতেই পারে। তারপরে এই যে দেখা পাইলাম প্রথমবারের মতো আমার মিডিয়া ক্যারিয়ারের 10 বছরে আমি কখনো সাকিব ভাইকে দেখি নাই, এটাই প্রথম আমি তাকে দেখলাম। তারপর সাকিব ভাইয়ের সাথে একটা সেলফি তুলে নিলাম দূর থেকে, আর শুরু হয়ে গেল ইন্টারভিউ। এই পুরো ইন্টারভিউটা আমি আমার ভ্লগে রাখতেছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলে অথবা আমার ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্ট ভিজিট করলেই এই পুরো ইন্টারভিউটার আনকাট আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন সাকিব ভাইয়া তার ফিউচার প্ল্যান আসলে কি বলছে। আসলেই খুবই ইনফরমেটিভ ছিল ভিডিওটা, কিন্তু এই ভিডিওটাতে আমি পুরোপুরিটা রাখতে পারতেছি না, কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর আপনাদের সবাইকে বলবো, যেহেতু কোনো টিভি চ্যানেল বা কোনো ইউটিউব চ্যানেলও এই পুরো ইন্টারভিউটাকে একবারে দেয় নাই, সো খণ্ড খণ্ড করে আপলোড দেওয়ার কারণে আপনারা অনেক মিস ইনফরমেশন পাবেন যারা সাকিবিয়ান ভাই ব্রাদার আছেন। তো সবাইকে বলবো যে আপনারা ইন্টারভিউটা পুরোপুরি দেখেন, তাহলে বড় বড় চমক কিন্তু আপনারা দেখতে পাবেন। সো চলে যান এখনই ফার্স্ট কমেন্টে বা আমার ডেসক্রিপশনে, অথবা ভিজিট করেন আমার চ্যানেলটা, কারণ এই ভিডিওটা আপলোডের ঠিক পরপরই আমি ইন্টারভিউটাও কিন্তু আপলোড দিয়ে দিচ্ছি। ইন্টারভিউ চলতে চলতে হঠাৎ করে সাকিব ভাইয়ের একজন ফ্যান আসলো, যে ছেলেটা আসলে 26 দিন যাবৎ সাকিব ভাইয়ের সাথে দেখা করার জন্য
অনেকগুলো সিনেমা হলে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা হলে গেছে, কিন্তু সাকিব ভাইয়ের সাথে দেখা করতে পারে নাই। তো শেষ পর্যন্ত সাকিব ভাইয়ের সাথে দেখা করার ব্যবস্থা হয়েই গেল। আসলে যে মন থেকে কোনো কিছু চায় সে সেটাতে সাকসেস হবেই, এটাই আসলে নিয়ম। তো সাকিব ভাইয়াকে দিয়ে সে তার এই যে ওয়েটিং যে প্লাকার্ডটা, সেটাতে তার একটা অটোগ্রাফ নিচ্ছিল। তো সাকিব ভাইও দেখলাম যে খুবই আনন্দের সাথে অটোগ্রাফটা দিচ্ছিল, আর ওর চেহারার দিকে তাকায় আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে আসলে ফ্যান হলে এরকমই হওয়া উচিত। তো ও তাড়াতাড়ি ওটাকে রেখে কি করবে বুঝতে পারতেছে না, পরে বললো টি শার্টে একটা অটোগ্রাফ দিয়ে দিতে। ভাইয়া ও মোটামুটি খুব সানন্দেই অটোগ্রাফটা দিয়ে দিল। অটোগ্রাফটা যখন দিয়ে দিছে ঠিক তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আর একটা পাগলামি, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমি একটা কথা বলতে চাই, আজকে 20 বছর ধরে আমি সাকিব খান হিরোকে একটু পায়ে ধরে সালাম করব, আমি সবাই এই মেয়েটার এই পাগলামিটার কারণে পুরো অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। যতজন সাংবাদিক ছিল বা সামনে যারা চুপচাপ বসেছিল তাকে আটকানোর জন্য বা ফুটেজ সংগ্রহ করার জন্য সবাই মরিয়া হয়ে চলে গেল সামনের দিকে, আর পুরো অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। এই মেয়েটা এইভাবে করে যদি না কথা বলে সুন্দর মতো মার্কেটিং টিমের যারা ছিল বা সেইখানে আশেপাশে যারা ছিল সবাইকে বলতো, তাহলে আমার মনে হয় জিনিসটা শান্তিপূর্ণভাবেই তাকে এই সুযোগটা করে দেওয়া যেত। এই চাপাচাপি ভেদ করে নিজেকে বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পরে দেখলাম তামিম পাশে দাঁড়ায় আছে। ওকে জিজ্ঞাসা করলাম ওর অনুভূতি কেমন। কেমন লাগতেছে? 26 দিন পরে ফিলিং ভেরি এক্সাইটেড। তাই আমি এই মুহূর্তে সত্যি কয়বার দেখছো সিনেমা? সিনেমা তো অনেকবার দেখছি, বাট এই মুহূর্তে আমার বলার মতো কোনো কিছু নাই। আমি তাই নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। কন্ট্রোল ইনশাআল্লাহ আরো হবে সামনে। ঠিক আছে, কংগ্রাচুলেশন। অলরেডি সাকিব ভাইয়াকে তার পুরো টিম বাইরে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আর তার মধ্যে থেকে আমার চোখ পড়লো আমাদের সেই বিখ্যাত এই যে লাল চুলের ছাপরি আপার দিকে, যেটা আসলে ওনাকে আমার খুব ফেক মনে হয়েছে। আমার কখনোই মনে হয় নাই যে উনি এই জিনিসটা খুব ভক্ত বা কোনো কিছু, কারণ উনি বলছে 20 বছর ধরে উনি ওয়েট করতেছে। এটা আসলে পুরাটাই একটা ফেক কথাবার্তা ওনার এক্সপ্রেশন বা ওনার সব কিছুতে। এতদিন শুনছি হচ্ছে যে বিরিয়ানির মধ্যে এলাচ, মানে বিরিয়ানি খাইতে খাইতে এলাচ পড়ছে, একদম লাস্টে আসলে এলাচটাই হইলো, বুঝছেন? এই যে নিজে পা ধরে সালাম করতে যা পুরো এলাচটা দিয়ে দিল মুখের মধ্যে। কত দাম আবার দেখলেন? আমি দ্বিতীয়বার। কেমন লাগলো? যাই হোক, একজন ভক্তর পা ধরে সালাম করার ঘটনা দিয়ে আমাদের আজকের সিনেমা দেখার অবস্থাটা শেষ হইল। একজন ভক্তের পাগলামিতে, দুইজন ভক্ত ছিল, তার মধ্যে একজন ভক্তের এক্সট্রিম পাগলামিতে আসলে সিনেমাটার ওই পর্যন্তই শেষ। তো এক কথায় এটা একটা ইতিহাস হইতে যাচ্ছে, অলরেডি তো চলতেছে সেই পথে, আপনারা যেভাবে দেখতেছেন। তো ভালো লাগছে। আরো কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো হচ্ছে সেন্সরের জন্য কাটাকাটি করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ওটা না কাটলে আরো হয়তো ভালো হইতো। তবে প্রত্যেকের কাছে একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যে প্রচুর সিনেমা হলে এত পরিমাণ গার্ড দেওয়া হচ্ছে যে পাইরেসি না করার জন্য, ভিডিও না করার জন্য। এটা আসলে কেউ না করি। আর এই সিনেমাটা যারা মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারে বা হল প্রিন্টটা যে কোনো জায়গায় বসে দেখবেন, আমার মনে হয় না খুব বেশি ভালো লাগবে। খুব বেশি কি জাস্ট ইনফরমেশন গুলো পাবেন বা জাস্ট সিনেমাটাই হয়তো দেখা হবে। হলে সিনেমা দেখার আলাদা একটা ব্যাপার আছে। যারা সিনেপ্লেক্সে পারতেছেন না তারা অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে যাইতে পারেন, খুবই কম টাকায় দেখা যায়। এবং আমার মনে হয় সাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সব থেকে বেশি মজা লাগে। কারণ হচ্ছে যে ভক্তরা যদি পাগলামি না করতে পারে, মানে আমি যেখানে বসে সিনেমা দেখছি সবাই খুবই ভদ্রভাবে বসে সিনেমা দেখতেছে, এটা আমার কাছে ভালো লাগে না। মানে পুরো সিনেমাটাতে আমি আগের ব্লগে দেখাইছিলাম যে ওইখানে যে চিৎকার চেঁচামেচি হচ্ছিল এক একটা ডায়লগ এক একটা সিনের মধ্যে, এটাই এখানে আমি খুব মিস করছি। এটা আসলে আমি চাই না এই ধরনের সিনেমাতে এত চুপচাপ বসে বসে দেখতে, ওই পাগলামিটা আসলে দরকার। যাই হোক, ভালো থাকবেন। আর অবশেষে দেখে ফেললাম, তাও আবার একেবারে স্পেশাল স্ক্রিনিং এ দেখা হলো। ভালো থাকবেন, আর দোয়া করি সাকিবিয়ানদের জন্য, যেন সাকিবিয়ানদের দোয়ায় সাকিব ভাই আরো ভালো ভালো সিনেমা দিক, বাংলা সিনেমা আরো সামনের দিকে অনেক দূরে আগায় যাক। সবার জন্য শুভকামনা। আর এর নেক্সট কোন সিনেমাটা দেখলে ভালো হয় কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।